প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ খবর পেলাম 2 দিন ধরে জ্বরে আক্রান্ত ছোট ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ হাসান ফাহাদের ডেঙ্গু ধরা পড়েছে। বৃষ্টি মাথায় নিয়েই ছুটলাম পাঠাও নিয়ে। ততক্ষণে ওকে পুরান ঢাকার ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে, এই নিয়ে 2 বার। পরের বার তো প্ল্যাটিলেট নেমেছিল 7,000-এ। উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতাল পরিবর্তন করতে হয়েছিল। প্রফেসর ABM আবদুল্লাহ স্টেরয়েড দিয়ে ওকে সারিয়ে তোলেন। ঢাকায় যারা থাকি তাদের অনেক কিছু যেন সহ্য হয়ে গেছে। কারো আর তেমন কিছু গায়েই লাগে না, জ্যাম, ধুলা, এমনকি মশাও। কেউ কারণ খোঁজে না, কেউ দায়ও নেয় না। দায় শুধু কপালের, কারণ ঢাকায় থাকি। শুক্রবার সকালবেলা খবর পেলাম বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। তারও প্ল্যাটিলেট কমে গিয়েছিল, 5 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার ডেঙ্গু নয়, ধরা পড়েছিল ম্যালেরিয়া। আমার একটু পাহাড় ডিঙানোর অভ্যাস আছে। সময় পেলেই পাহাড় চূড়ার জুম ঘরে ঢু মেরে স্ট্রেস রিলিফ করি। আসলে ইটকাঠের খাঁচা থেকে একটু নিস্তারের আশায়। উঁচু নিচু অন্ধকার পথ ভয় লাগে না। দুশ্চিন্তা হয় মশা নিয়ে। অ্যানোফিলিস কামড়ালে রক্ষা নেই, নিশ্চিত ম্যালেরিয়া। খোঁজ নিয়ে জানলাম বাণিজ্য সচিবের সম্প্রতি পাহাড়ে যাওয়ার ইতিহাস নেই, বিদেশ গেছেন বটে। তাই কিভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন তা একটা প্রশ্ন। তবে একটু ঘাঁটতেই প্রশ্নের উত্তর পেলাম। সরকারি বয়ানে ঢাকায় ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা অ্যানোফিলিসের অস্তিত্ব নেই, তবে গবেষকরা ঠিকই পেয়েছেন। 2024 সালের এপ্রিলে দৈনিক দেশ রূপান্তরের একটি প্রতিবেদন চোখে পড়ল, যেখানে বলা হচ্ছে ঢাকায় ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা ও মশার লার্ভা পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একদল গবেষক গবেষণাটি করেছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভেতর ও কর্পোরেশন সংলগ্ন স্থানে পূর্ণাঙ্গ অ্যানোফিলিস মশা যেমন পাওয়া গেছে মশার লার্ভাও। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা যাওয়ার পর ডক্টর কবিরুল বাশার আবারও মনে করিয়ে দিয়েছেন ঢাকায় ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিসের কথা। একটি ভিডিওতে তিনি বলেছেন, অ্যানোফিলিস মশার প্রায় 6টি প্রজাতি ঢাকা শহরের বিভিন্ন সময় তারা পেয়েছেন। গত সপ্তাহেও তারা বেশ ভালো ঘনত্বের অ্যানোফিলিস মশা পেয়েছেন ঢাকাতে। ঢাকার উত্তরায় সবচেয়ে বেশি পাওয়া গেছে। এছাড়া প্রায় প্রতিটি অঞ্চলেই এখন অ্যানোফিলিস মশা পাওয়া যাচ্ছে। তিনি রীতিমতো সতর্ক করেছেন, বলেছেন যেহেতু ঢাকা শহরে অ্যানোফিলিস মশার ঘনত্ব আছে বা অ্যানোফিলিসের অস্তিত্ব আছে, যদি রোগী অন্য জায়গা থেকে আসে সেক্ষেত্রে লোকালি ট্রান্সমিশন হতে পারে ঢাকাতেই। তাই আগামভাবে প্রস্তুত থাকা দরকার। গবেষক তার কাজ করেছেন, খুঁজে বের করেছেন, সতর্ক করেছেন। কিন্তু এই যে আগাম প্রস্তুতির কথা বললেন, কে নেবে এই প্রস্তুতি? মশা নিধনের দায়িত্ব কার? সিটি কর্পোরেশনের, জনগণেরও বটে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সম্প্রতি বলেছেন, শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবে মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। তিনি বলেছেন এজন্য সবসময় এই দায়িত্ব অর্ধেক অর্ধেক। কিন্তু বাস্তবতা হলো মশা উঠছে, কামড়াচ্ছে, মানুষ মরছে। বছরের একটা সময় তো ডেঙ্গু আতঙ্কের নাম হয়ে আসে। এখন আর অবশ্য মৌসুমি নয়, সারা বছরই ডেঙ্গু আক্রান্ত হয় নগরবাসী। 2000 সালের দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 5000-এর বেশি মানুষ। মারা যান অন্তত 93 জন। সেটি ছিল শুরু মাত্র। 2019 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যায়, মৃত্যু অন্তত 164 জনের। মাত্র 4 বছর পর সেই রেকর্ডও ভাঙে। 2023 সালে আক্রান্ত হয় 3,20,000-এর বেশি মানুষ, আর মৃত্যুর খাতায় নাম লেখায় 1700 জন মানুষ। সিটি কর্পোরেশন আসলে করেটা কি? গত 10 বছরে মশা নিধন কর্মসূচি ও কীটনাশক কেনায় ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন 1000 কোটি টাকার বেশি ব্যয় করেছে। কিন্তু কাজের কাজ হয়েছে কিছু? গত ফেব্রুয়ারিতে প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে, মশা কেন মরছে না সেটি নিয়ে খোদ সিটি কর্পোরেশনই চিন্তিত। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, মশার লার্ভা ধ্বংস করতে সকালে টেমিফস নামক একটি ওষুধ স্প্রে করা হয়, অর্থাৎ ছিটানো হয়, যা ভারত থেকে আমদানি করা। আর বিকেলে উড়ন্ত মশা মারতে মেলাথিয়ন নামক একটি ওষুধ ফগিং করা হয়, অর্থাৎ ধোঁয়ার মাধ্যমে ছড়ানো হয়। এই ওষুধটি আনা হয় চীন থেকে। স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, পরীক্ষাগারে ওষুধের কার্যকারিতা ঠিকমতো পাওয়া গেলেও মাঠে প্রয়োগের পর কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ঢাকা দক্ষিণে চলতি অর্থ বছরে শুধু মশা নিধন কার্যক্রমের জন্য 46 কোটি 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগের অর্থ বছরে ব্যয় করা হয়েছে 46 কোটি 75 লাখ টাকা। কেবল মশা নিধনে গত 5 বছরে প্রায় 188 কোটি টাকা খরচ করা হয়েছে। এই টাকা তো ট্যাক্সের টাকা। যে জনগণ ট্যাক্স দেয়, মরে আবার সেই। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বেশ গণমাধ্যম বান্ধব ছিলেন ভদ্রলোক। সহকর্মী মেরাজ মেভিজ তাকে স্মরণ করে ফেসবুকে লিখেছেন, এত মিডিয়া ফ্রেন্ডলি বাণিজ্য সচিব কয়জন ছিলেন আমার জানা নেই। সময় অসময় দেশ বিদেশ তাকে ফোনে পাওয়া যেত, করা যেত যে কোনো প্রশ্ন। তাকে আসলেই প্রশ্ন করা যেত, উত্তর মিলত। কিন্তু মশা নিয়ে প্রশ্ন করবোটা কাকে? এই যে ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস ঢাকায় আছে, এরপর কি?
নাকি ডেঙ্গুর মতো এটাও বাড়তে থাকবে, মৃত্যু বাড়বে, মানুষ হয়ে যাবে সংখ্যা? একসময় স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন বুলেটিন দেবে, পরিসংখ্যান দেবে, 24 ঘন্টায় ম্যালেরিয়ায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা জানাবে। জনগণ কি করবে? কাকে জিজ্ঞেস করবে? মেয়র নেই, কাউন্সিলর নেই। অবশ্য যখন ছিল তখনই বা কি হতো? মনে পড়ছে একবার ঘটা করে ঢাকার ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হয়েছিল মশার লার্ভা খেয়ে ফেলার জন্য। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হয়েছিল। আরেকবার কথা হয়েছিল ব্যাঙ চাষ করার। শেষ পর্যন্ত অবশ্য হাস্যরসের খোরাক জোগানো সেই প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। গাপ্পিও হাস্যরস সৃষ্টি করেছিল বলে পরে আর গাপ্পিরও খোঁজ নেয়নি কেউ। সেই গাপ্পিও নেই, সেই মেয়রও নেই, কিন্তু মশা ছিল, মশা আছে। আচ্ছা, মশাই থাকবে?